ভারতবর্ষ পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম। জনসংখ্যার বিচারে প্রথম কিংবা দ্বিতীয়। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য। এখনও পর্যন্ত ভারতবর্ষে মোট 14 জন প্রধানমন্ত্রী জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টির অন্যতম নেতা জওহরলাল নেহেরু। তিনি 14ই নভেম্বর 1889 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন। পিতা মতিলাল নেহেরু ছিলেন ব্রিটিশ ভারতের একজন নামকরা ব্যারিস্টার ও রাজনীতিবিদ। মায়ের নাম স্বরূপ রানী। নেহেরু ছিলেন একজন আদর্শবাদী, দূরদৃষ্টিসম্পন্ন পণ্ডিত ও কূটনীতিবিদ। লেখক হিসাবে নেহেরু ছিলেন অনবদ্য। ওনার লেখা 3খানি বই চিরাচরিত সাহিত্যের মর্যাদা পেয়েছে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ব্যারিস্টারি পড়তে পড়তে ভারতের ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। 1916 সালে দেশে ফিরে তিনি কমলা কাউলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইন্দিরা গান্ধী ছিলেন ওনাদের একমাত্র সন্তান। মহাত্মা গান্ধীর তত্ত্বাবধানে উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। 27শে মে 1964 সালে 74 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তিনি মোট 3 দফায় 16 বছর 9 মাস 12 দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। ওনার জন্মদিন ভারতের জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয়। জওহরলাল নেহেরুর মৃত্যুর পর গুলজারিলাল নন্দা 27শে মে 1964 সালে ভারতবর্ষের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন। 4 জুলাই 1898 সালে শিয়ালকোট, পাঞ্জাব, বর্তমানে পাকিস্তানের একটি পাঞ্জাবি হিন্দু ক্ষত্রী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ভুলাকিরাম নন্দা, মা ঐশ্বরী দেবী। তিনি লাহোর, আগ্রা, পরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে শ্রম সমস্যার উপরে রিসার্চ স্কলার ছিলেন। বোম্বাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসাবে জীবন শুরু করেন। সেখান থেকে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং বেশ কয়েকবার কারাবন্দী হন। 1916 সালে তিনি লক্ষ্মী নন্দার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3 জন সন্তান। 15ই জানুয়ারি 1998 সালে তিনি পরলোক গমন করেন। গুলজারিলাল মোট 13 দিনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন জনপ্রিয় কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রী। তিনি 9 জুন 1964 সালে ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন। শাস্ত্রীজি 2 অক্টোবর 1908 সালে চন্দ্রাউলি, মুঘলসরাই, উত্তরপ্রদেশের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সারদা প্রসাদ শ্রীবাস্তব ছিলেন একজন স্কুল শিক্ষক। পরে এলাহাবাদের রাজস্ব বিভাগে কেরানির কাজ করতেন। মা রামদুলারি দেবী ছিলেন গৃহবধূ। লাল বাহাদুর শাস্ত্রী 1926 সালে কাশী বিদ্যাপীঠ থেকে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পণ্ডিত উপাধিতে ভূষিত হন। পরে তিনি অধ্যাপনাকে জীবিকা হিসেবে বেছে নেন। ওনার দাম্পত্য জীবনের সঙ্গী ছিলেন ললিতা শাস্ত্রী। ওনাদের সন্তান 6 জন। শাস্ত্রীজি 1920 সালে গান্ধীজি এবং জওহরলাল নেহেরু দ্বারা প্রভাবিত হয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি রেলমন্ত্রী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কাজ করেছেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে নায়ক ছিলেন তিনি। তার বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। 1966 সালে 10ই জানুয়ারি রাশিয়ার তাশখণ্ডে তিনি ভারত পাকিস্তান যুদ্ধবিরোধী চুক্তি সম্পাদন করেন। পরের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে রাশিয়াতেই ওনার মৃত্যু হয়। তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। তিনি মোট 1 বছর 7 মাস 2 দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 11ই জানুয়ারি 1966 থেকে 24শে জানুয়ারি 1966 পর্যন্ত মোট 13 দিন
আবার গুলজারিলাল নন্দাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ইন্দিরা গান্ধী তথা জওহরলাল নেহেরুর কন্যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন 24শে জানুয়ারি 1966 সালে। তিনি ছিলেন ভারতবর্ষের তৃতীয় এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী 19শে নভেম্বর 1917 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন। পিতা জওহরলাল নেহেরু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। মায়ের নাম কমলা নেহেরু। ইন্দিরা গান্ধী কিছুদিন শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পড়াশোনা করেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীর নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। তারপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামারভিল কলেজ থেকে পড়াশোনা করেন। 1942 সালে ফিরোজ গান্ধীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী তাদের 2 সন্তান। ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে তিনি কয়েকবার কারাবন্দী হয়েছিলেন। জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রীত্বে ইন্দিরা গান্ধীকে তার প্রধান সহকারী মনে করা হতো। 1959 সালে ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন। লাল বাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর কংগ্রেসের সংসদীয় নেতা নির্বাচনে ইন্দিরা গান্ধী মুরারজি দেশাইকে পরাজিত করে প্রধানমন্ত্রীর দাবিদার হয়েছিলেন। তার নেতৃত্বে কংগ্রেস 1967 সালে এবং 1971 সালে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তার প্রধানমন্ত্রীত্বে উল্লেখযোগ্য নীতিগুলি হল প্রাক্তন রাজাদের রাজন্য ভাতা বিলোপ করা, 14টি ব্যাংক জাতীয়করণ করা, পূর্ব পশ্চিম পাকিস্তান যুদ্ধে বাংলাদেশকে সমর্থন করা, 1975 থেকে 77 সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি করা প্রভৃতি। জরুরি অবস্থার মধ্যে 1977 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়। এই সময় তিনি মোট 11 বছর 2 মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 24শে মার্চ 1977 সালে ভারতবর্ষের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন জনতা পার্টির নেতা মুরারজি দেশাই। মুরারজি দেশাই 29শে ফেব্রুয়ারি 1896 সালে মহারাষ্ট্রের বোম্বাইয়ের কাছাকাছি ভাদেলিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। 1918 সালে উইলসন সিভিল সার্ভিস থেকে স্নাতক ডিগ্রি লাভ করে ডেপুটি কালেক্টর হিসেবে 12 বছর কর্মজীবন অতিবাহিত করেন। ব্যক্তিগত জীবনে গুজরাবেনের সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন। তাদের 5 জন সন্তান। 1930 সালে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি মোট 3 বার কারাবরণ করেছিলেন। 1956 সাল থেকে তিনি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পান। ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পান। পরে কংগ্রেস পার্টির সঙ্গে মনোমালিন্যের কারণে জনতা দল প্রতিষ্ঠা করেন। 1975 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে মুরারজি দেশাইকে জেলবন্দি করেন। 1977 সালে সাধারণ নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে তিনি জনতা দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী হন। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠাতে তিনি 24শে জুলাই 1979 সালে পদত্যাগ করেন। মোট 2 বছর 4 মাস প্রধানমন্ত্রী ছিলেন। 10ই এপ্রিল 1995 সালে 99 বছর বয়সে মুরারজি দেশাই দিল্লিতে পরলোক গমন করেন। 1979 সালের 28শে জুলাই মুরারজি দেশাই পদত্যাগ করলে জনতা পার্টির আরেক নেতা চরণ সিং প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। 1902 সালে উত্তরপ্রদেশের মিরাট জেলার নূরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়ে গাজিয়াবাদে আইন ব্যবসা দিয়ে জীবন শুরু করেন। গায়ত্রী দেবীর সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন এবং তাদের সন্তান ছিল 6 জন। 1929 সালে তিনি কংগ্রেসে যোগদান করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বড় দায়িত্ব পালন করেছিলেন। মাত্র 5 মাস 16 দিনের প্রধানমন্ত্রীত্বে তার দলের এমপিরা তার উপর থেকে সমর্থন তুলে নেন। ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় দেশে আবার সাধারণ নির্বাচন হয়। চরণ সিং 22শে মে 1987 সালে 84 বছর বয়সে
দিল্লিতে পরলোক গমন করেন। 1980 সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আবার ক্ষমতায় ফেরে। 14 জানুয়ারি 1980 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। এই সময় তার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে অপারেশন বুস্টার বা সামরিক অভিযান চালানো। মনে করা হয় 1984 সালের 31 অক্টোবর অপারেশন বুস্টারের ফলস্বরূপ তার নিজের শিখ দেহরক্ষীদের গুলিতে তিনি বাসভবনে নিহত হন। এই সময় তিনি মোট 4 বছর 9 মাস 17 দিন প্রধানমন্ত্রী ছিলেন। 31 অক্টোবর 1984 সালে মা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর মাত্র 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন রাজীব গান্ধী। 1944 সালের 20 আগস্ট বোম্বাইয়ে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ফিরোজ গান্ধী ও মা ইন্দিরা গান্ধী দুজনেই ছিলেন রাজনীতিবিদ। দাদু জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন একজন বিমান চালক। ইতালিয়ান মেয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। তাদের দুজন সন্তান। 2 ডিসেম্বর 1989 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 5 বছর 1 মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে তামিলনাড়ুর শ্রী পেরাম্পুদুর নামক স্থানে মাত্র 46 বছর বয়সে একটি রাজনৈতিক মিটিংয়ে আততায়ী বোমার আঘাতে নিহত হন। 1989 সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়। 2 ডিসেম্বর 1989 সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিশ্বনাথ প্রতাপ সিং। 25 জুন 1931 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেন। বাবা রাজা বাহাদুর রামগোপাল সিং ও মা ছিলেন রানী রাজ কৌর। এলাহাবাদ ও পুনে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। 1969 সালে জাতীয় কংগ্রেসে যোগ দেন। 1971 সালে লোকসভার সদস্য, 1977 সালে বাণিজ্যমন্ত্রী, 1980 সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। 1984 সালে অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে বোফোর্স কেলেঙ্কারি প্রকাশিত হলে তিনি কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। বিশ্বনাথ প্রতাপ সিং 1989 সালের সাধারণ নির্বাচনে জাতীয় মোর্চা ও বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করেন এবং ভারতের 8ম প্রধানমন্ত্রী হন। যদিও বহুদলীয় রাজনীতির চাপে 1990 সালে 10ই নভেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 11 মাসের কিছু বেশি সময় তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 27 নভেম্বর 2008 সালে দিল্লিতে পরলোক গমন করেন। বিশ্বনাথ প্রতাপ সিং পদত্যাগ করলে ওই দলের নেতা চন্দ্রশেখর সিং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন 1990 সালের 10ই নভেম্বর। 1 জুলাই 1927 সালে উত্তরপ্রদেশের ইব্রাহিমপট্টিতে তিনি জন্মগ্রহণ করেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। 1962 সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। প্রথমে জাতীয় কংগ্রেস, পরে জনতা পার্টি, জনতা দল এবং সবশেষে সমাজবাদী জনতা পার্টি তৈরি করেন। তবে চন্দ্রশেখর সিং বেশি দিন প্রধানমন্ত্রী থাকতে পারেননি। নানামুখী চাপের ফলে তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। মোট 7 মাস 11 দিন প্রধানমন্ত্রী ছিলেন। 8ই জুলাই 2007 সালে 80 বছর বয়সে দিল্লিতে পরলোক গমন করেন। 1991 সালে ভারতের 10ম সাধারণ নির্বাচনে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসে। 21 জুন 1991 সালে পি.ভি. নরসিম্হা রাও কংগ্রেসের সংসদীয় নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন। 28 জুন 1921 সালে তেলেঙ্গানার নকনেপল্লী গ্রামে এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা সীতারাম রাও এবং মা রুকমাবাই ছিলেন একজন কৃষক। পরে তাকে পামুলা পাখি রাও এবং রুকসা আম্মা দত্তক নেন। তিনি ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং নাগপুর ও বোম্বাই ইউনিভার্সিটি থেকে আইনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে লয়ার ও পরে একটি পত্রিকার সম্পাদক হিসাবে জীবন শুরু করেন। 1957 থেকে 1971 সাল পর্যন্ত
অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ও বিভিন্ন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। 1978 সাল থেকে লোকসভার সদস্য হন এবং ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলান। তিনি 4 বছর 11 মাস 25 দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 20শে ডিসেম্বর 2004 সালে 80 বছর বয়সে নরসিমা রাও পরলোক গমন করেন। 1996 সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়। ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তাদের সংসদীয় নেতা হিসেবে অটল বিহারী বাজপেয়ী 16 মে 1996 সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তবে তিনি লোকসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় মাত্র 13 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন। এরপর 1 জুন 1996 সালে অকংগ্রেসী ও অবিজেপি দলগুলি একত্রিত করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন এইচ.ডি. দেবেগৌড়া। তিনি 18 মে 1933 সালে হারাদানাহাল্লি, মহীশূর, কর্ণাটকের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী দেবেগৌড়া মাত্র 20 বছর বয়সে রাজনীতিতে যোগ দেন। তিনি শ্রীমতী চেন্নাম্মার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। তাদের 6 সন্তান। 1962 সাল থেকে তিনি কর্ণাটক বিধানসভার সদস্য, বিরোধী দলের নেতা এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1975 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় তাকে কারাবন্দী করেন। 1994 সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন দেবেগৌড়া। 1996 সালে প্রধানমন্ত্রী হয়ে বেশি দিন ওই পদে থাকতে পারেননি। নানাবিধ চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন 21শে এপ্রিল 1997 সালে। মাত্র 10 মাস 20 দিন তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এইচ.ডি. দেবেগৌড়া পদত্যাগ করলে 21শে এপ্রিল 1997 সালে প্রধানমন্ত্রী হন ইন্দ্র কুমার গুজরাল। 4 ডিসেম্বর 1919 সালে পাঞ্জাবের ঝিলামে এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবা অবতার নারায়ণ গুজরাল এবং মা পুষ্পা গুজরাল দুজনেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মাত্র 11 বছর বয়সে ইন্দ্রকুমার গুজরাল স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে গ্রেপ্তার হন। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েও তিনি গ্রেপ্তার হন। ডিএভি কলেজ, হেইলি কলেজ থেকে বিকম, পিএইচডি এবং ডিলিট করেন। শীলা গুজরালের সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন। 1967 থেকে 1976 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলান। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইন্দ্রকুমার গুজরালও প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ না করে পদত্যাগ করেন। তিনি মোট 10 মাস 27 দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 30শে নভেম্বর 2012 সালে 92 বছর বয়সে হরিয়ানার গুরগাঁওয়ে তিনি পরলোক গমন করেন। ইন্দ্রকুমার গুজরালের পর 14 মার্চ 1998 সালে প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। 1999 সালে সাধারণ নির্বাচনেও বিজেপি জেতে প্রধানমন্ত্রী থাকেন অটল বিহারী বাজপেয়ী। তিনি 25শে ডিসেম্বর 1924 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। বাবা কৃষ্ণবিহারী ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা কৃষ্ণা দেবী গৃহবধূ। গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ থেকে এবং কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। তিনি ছিলেন অকৃতদার। 1951 সালে একটি হিন্দু ডানপন্থী রাজনৈতিক দল আরএসএসের সঙ্গে যুক্ত হন। 1957 সালে লোকসভা সদস্য হন এবং একটি বক্তৃতায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রশংসা লাভ করেন। 1980 সালে তিনি ভারতীয় জনতা পার্টি তৈরি করেন। মোট 6 বছর 2 মাস 4 দিন প্রধানমন্ত্রী ছিলেন। 16 আগস্ট 2018 সালে 93 বছর বয়সে তিনি দিল্লিতে পরলোক গমন করেন। 2004 সালে সাধারণ নির্বাচনে বিজেপি পরাজিত হয়। ক্ষমতায় ফেরে কংগ্রেস। কংগ্রেস পার্টির মনোনয়নে প্রধানমন্ত্রী হন বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। তিনি 26শে সেপ্টেম্বর 1932 সালে পাঞ্জাবের গাহো, বর্তমানে পাকিস্তানের এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন গুরমুখ সিং এবং মা অমৃত কাউর। ছোটবেলা থেকে তিনি ছিলেন খুব মেধাবী ছাত্র।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1962 সালে মনমোহন সিং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল করেন। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নানা রকম ডিগ্রি লাভ করেন। গুরুশরণ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3 জন সন্তান। 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। 1985 সাল থেকে 1987 সাল পর্যন্ত ভারতবর্ষের যোজনা কমিশনের সহসভাপতি ছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন। একেবারে তলানিতে চলে যাওয়া ভারতের অর্থনীতিকে ফিরিয়ে আনতে তিনি নানাবিধ প্রচেষ্টা করেছিলেন। 2009 সালের সাধারণ নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসে কংগ্রেস। কংগ্রেসের মনোনয়নে ডক্টর মনমোহন সিং আবারও প্রধানমন্ত্রী থেকে যান। 2014 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস ক্ষমতা হারায়। তিনি মোট 9 বছর 11 মাস 25 দিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। 22শে মে 2014 সালে বিজেপি সংসদীয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। 17 সেপ্টেম্বর 1950 সালে গুজরাটের ভাদনগরে একটি গুজরাটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মা হীরাবেন মোদী। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। যশোদাবেন চিমনলালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রধানমন্ত্রী হওয়ার আগে 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত তিনি পরপর 3 বার গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেন। 2014 সালের পর থেকে পরপর 3 বার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়ে আসছেন। এই ছিল বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের সকল প্রধানমন্ত্রী মহোদয়ের সংক্ষিপ্ত পরিচিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।